হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টারের কিছু ডিসঅ্যাপ্রুভ প্রোডাক্ট ইস্যু সলভ। তো এই আমি লাইভ প্রজেক্ট আপনাদেরকে দেখাবো বায়ারের অ্যাকাউন্ট থেকে কিভাবে এই ডিসঅ্যাপ্রুভ ইস্যুগুলো সলভ করবেন। তো ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভালোভাবে দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গুগল মার্চেন্ট সেন্টারের ক্ষেত্রে প্রোডাক্ট ইস্যু সলভ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আপনারা মার্কেট প্লেস বলেন, যে কোনো জায়গায় বলেন, এই রিলেভেন্ট অনেক কাজ পাবেন। তো ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ ভালোভাবে এই ইস্যুগুলো সলভ করতে পারবেন। তো আমি হচ্ছে আমার বাইরের অ্যাকাউন্টে চলে যাই। এখান থেকে দেখুন আমি যে অ্যাকাউন্টে আছি 1,43,062টা প্রোডাক্ট অ্যাপ্রুভ আছে এবং 7,832টা আছে ডিসঅ্যাপ্রুভ। তো কী কী কারণে ডিসঅ্যাপ্রুভ আছে আমরা এখান থেকে, যেহেতু এটা স্লোভাকিয়া, এদের ভাষা হচ্ছে স্লোভাক, তো এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমাদের বুঝতে একটু অনেক সময় ঝামেলা হয়, স্লোভাকিয়ার ভাষা। তো আমরা এখান থেকে চাইলে ট্রান্সলেট করে নিতে পারবো। এই যে ট্রান্সলেট, আমরা ইংলিশ টু বাংলা, এই স্লোভাক থেকে ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারবো। তো যেহেতু এখানে ম্যাক্সিমাম সেটিংসগুলো আমার জানা আছে, আমার ট্রান্সলেট করার তেমন প্রয়োজন হবে না। তো আমরা হচ্ছে এখানে দেখুন 7,832টা ডিসঅ্যাপ্রুভ আছে। আমরা এখান থেকে আমি স্পেসিফিক প্রত্যেকটা ইস্যু সলভ করে দেখাবো। তো ফার্স্ট হচ্ছে আমরা ইমেজ লিঙ্ক, এইটা ইমেজ লিঙ্ক, আর এখানে লেখা আছে হচ্ছে এইগুলো হচ্ছে ল্যান্ডিং পেজ, মোবাইল ল্যান্ডিং। এখানে হয়তো স্লোভাকিয়ার ভাষায় আপনারা হয়তো বুঝতে প্রবলেম হবে। এখানে হচ্ছে মোবাইল ল্যান্ডিং পেজ ডেস্কটপ ল্যান্ডিং পেজ ইরোর, আর এটা হচ্ছে মোবাইল ল্যান্ডিং পেজ ইরোর। মোবিনা, দেখুন মোবাইলের এখানে মোবিনা, এটা হচ্ছে স্লোভাকিয়ার ভাষায়। আর এটা হচ্ছে ইমেজ লিঙ্ক, মানে ইমেজ লিঙ্কে প্রবলেম আছে। প্রোভাইড গুগল পলিসি, এটা হচ্ছে গুগল পলিসি ভায়োলেশন করছে এবং এটা হচ্ছে ইমেজ লিঙ্কে প্রবলেম আছে। তো এখান থেকে আমি 229টা আগে এইগুলো সলভ করব, আর এইগুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিও করব। এইগুলো হচ্ছে সলভ করতে একটু ঝামেলা হবে বা অনেক সমস্যা আছে। আমি হচ্ছে ইমেজ লিঙ্কগুলো আগে সমাধান করি। এখানে 229টা আছে, আমরা জাস্ট এখানে ক্লিক করি, মোর ইনফোতে ক্লিক করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অল প্রোডাক্টস ভিয়া সিটিএক্স ফিড। আমার এই মার্চেন্ট সেন্টারে 3টা ফিডের মাধ্যমে প্রোডাক্ট আপলোড করা আছে। এই 1,43,000 প্রোডাক্ট 3টা ফিডের মাধ্যমে। তো ফিড কি আপনারা সবাই জানেন যারা মার্চেন্ট সেন্টার নিয়ে কাজ করেন। তো এখানে দেখুন অল প্রোডাক্ট সিটিএস ফিড এবং কন্টেন্ট এপিআই ফিড, এবং আরও একটা ফিড আছে, দেখি এখানে শো হয় কিনা। আচ্ছা, ওইটা শো হয়নি, তো এটা পরবর্তীতে শো হবে। তো আমি এখন মূল কাজ করব হচ্ছে কন্টেন্ট এপিআই নিয়ে। আমার প্রোডাক্ট হচ্ছে আমার 3টা ফিডের মধ্যে আমি এখন টার্গেট করেছি কন্টেন্ট এপিআই ফিডগুলোকে সলভ করব। তো আমরা হচ্ছে এই প্রোডাক্টটা ওপেন করি, কন্টেন্ট এপিআই। আচ্ছা, উপরে সব সিটিএক্স ফিড, আমরা হচ্ছে এইটা ওপেন করি, দেন হচ্ছে এইটা ওপেন করি, দেন হচ্ছে এইটা ওপেন করি। আচ্ছা, 4টা আমরা প্রোডাক্ট ফিট ইরোর ইস্যু হচ্ছে ওপেন করলাম। তো এখানে যদি আমরা প্রথমটাতে যাই, দেখুন ইমেজটা হচ্ছে এখানে আপনাদেরকে সিগন্যাল দিচ্ছে প্রোমো কোড ইমেজ লিঙ্ক, সেম 4টাই একই প্রবলেম। তো আমরা এখানে এডিটে যাই, সেম এইটা তো এডিটে, প্রত্যেকটা এডিটে যাই। তো এইটা হওয়ার মূল কারণ হচ্ছে এই বায়ারটা যখন তার এইগুলো হচ্ছে সব ড্রপ শিপিং বিজনেস, এরা হচ্ছে অন্যের ইমেজ ইউজ করে, কপিরাইট করে ইউজ করে, মানে সেম ইমেজই হচ্ছে গুগলে আরেকজনে প্রোভাইড করেছে, এই জন্য তার ইমেজটা হচ্ছে এখানে অ্যাক্টিভ হচ্ছে না, এই জন্য প্রোডাক্টটা ডিসঅ্যাপ্রুভ। তো আমরা যদি এখানে যাই, একটু নিচে আসবো, আমরা প্রোডাক্টটা অল ইনফো এখানে দেওয়া আছে, দেখুন ইমেজ লিঙ্ক, এখানে ইমেজ লিঙ্ক 1, আমরা জাস্ট এইটা কপি করব, করে এইটা কেটে দিই। এই যে ইমেজ লিঙ্ক 1 ওপরে যেটা আমাদের ম্যান্ডেটরি, এখানে এসে ওইটা পেস্ট করব। দেন হচ্ছে আমরা এটা সেভ করে দিই, এইটা সেভ করলাম। দেন হচ্ছে আমরা এইটাতে যাই, এইটা তো হচ্ছে সেম, আমরা এইটা কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট করলাম। দেন হচ্ছে এটা সেভ করে দিই, সেভ করে দিলাম। এবার হচ্ছে এইটাতে যাই, আচ্ছা এইটা নেই, আমরা সেভ করে দিই।
তো স্লোভাকিয়ার ভাষা অনেকের বুঝতে প্রবলেম হলে আমরা এখান থেকে ট্রান্সলেটটা করে নিব। ওকে, তো আমার হচ্ছে আমি যে 4টা প্রোডাক্ট এডিট করেছিলাম 4টা এখন সেভ করলাম। তো সেভ করার সাথে সাথে আমরা যদি এবার আমরা এখানে যাই 1 2 3 4, এই যে আমার এই যে 4টা, এটা এই 4টে হচ্ছে এখনও পেন্ডিং অবস্থায় আছে। কন্টেন্ট এপিআই দেখুন আমরা যেটা করেছিলাম কন্টেন্ট এপিআই, এই যে এর আগে হচ্ছে কন্টেন্ট এপিআই আমরা এগুলো করেছিলাম। এটা ডিসঅ্যাপ্রুভ আছে স্লোভাকিয়ার, এগুলো অল ডাটা ফিক্সের, অল প্রোডাক্ট ভিয়া সিটিএক্স ফিড। এখানে হচ্ছে 3টা ফিড আছে, দেখি আরেকটা এখানে শো হয় কি না, না হলে আমরা ফিড এই যে ফিড থেকে পাবো। আচ্ছা, এই যে এখান থেকে আমরা ফিডে থেকে 3টা ফিডই এখানে দেখতে পাবো। আচ্ছা, এটা হচ্ছে অল প্রোডাক্ট ভিয়া সিটিএক্স ফিড, তোপসারা এসকে ফিড এবং কন্টেন্ট এপিআই ফিড। আমরা 3টা ফিডে এখানে 70,000 21,000 59,000 প্রোডাক্টগুলো আছে। তো কন্টেন্ট এপিআই হচ্ছে 70,000 প্রোডাক্ট আছে। আমরা হচ্ছে আবার প্রোডাক্টে চলে যাই। আচ্ছা, এখানে আমরা প্রোডাক্টসে যাই, আমরা যে 4টা হচ্ছে আপলোড করেছিলাম ওই 4টা দেখি কি অবস্থা। আচ্ছা, দেখুন 1 2 3 4, এই যে কন্টেন্ট এপিআই দিয়ে আমরা যে 4টা প্রোডাক্ট আপলোড করেছিলাম, ইস্যু সলভ করেছিলাম, এই মুহূর্তে দেখুন ডাইনামিক অ্যাক্টিভ, তারপর প্রত্যেকটা ইনফো, শপিং অ্যাড এবং ফ্রি লিস্টিং 3টে হচ্ছে সাথে সাথে অ্যাক্টিভ হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা কোনো ইমেজ লিঙ্কের ইস্যু থাকলে এইভাবে হচ্ছে সলভ করে দিতে পারবো। আচ্ছা, অনেক ক্ষেত্রে হচ্ছে ইমেজটা কেউ এখানে পাবেন না, আমি যে এডিট করে দিছি, তখন সেক্ষেত্রে আমরা ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে গিয়ে কপি ইমেজ লিঙ্ক, যদি ওইটা না হয় পরেরটা দিব, মানে চেঞ্জ করে দিলে আমাদের এই ইস্যুটা সলভ হয়ে যাবে। আমি হচ্ছে অনেকগুলো লাইভ প্রজেক্ট, আমার এই যতগুলো লাইভ প্রজেক্ট করেছি আমি প্রত্যেকটা রেকর্ড করেছি, আপনাদের মাঝে ইনশাল্লাহ পাবলিশ করব। আচ্ছা, আমরা আবার হচ্ছে এখানে যাই, প্রোমো 229টায় আছে, আমরা এইগুলো কেটে দিই। আচ্ছা, এইটা কি আমরা করেছিলাম আগে দেখি, কভার কোড 25, কন্টেন্ট এপিআই সিটি লেন। আচ্ছা, এটা অলরেডি আমরা করেছিলাম। তো এখান থেকে কভার কোড 25 এইটা করা হয়ে গেছে। আচ্ছা, সম্ভবত চেঞ্জ হয়েছে, আমরা আবার এখানে যাই, প্রথম থেকেই করি। কন্টেন্ট এপিআই আমরা এইটা ওপেন করি, এইটা ওপেন করি, এইটা ওপেন করি। ওকে, এই যে তোসপারা এসকে আমরা এই ফিডটাও পেয়ে গেছি, মানে ওই ফিডেও হচ্ছে আমাদের ইস্যু আছে। আচ্ছা, প্রত্যেকটা এই 4টাই একবারে করে দিই। ওকে, প্রত্যেকটা হচ্ছে লোড নিচ্ছে, আসলে একসাথে অনেকগুলো ট্যাব আমার এখানে দেখুন অনেকগুলো ওপেন করা আছে, হয়তো একটু সময় নেবে। এখানে আরেকটা জিএমসির কাজ চলছে, আমি এইটাও হচ্ছে দেখাবো। এখানে 2টা আলাদা আলাদা মার্চেন্ট সেন্টার হচ্ছে অ্যাপ্রুভের পেন্ডিং অবস্থা আছে, ওইগুলো চলছে। আমি হচ্ছে ফার্স্টে এইটাতে যাই, দেখুন তার হচ্ছে ইমেজে প্রবলেম, আমরা এডিট বাটনে ক্লিক করে দিই, দেন হচ্ছে নেক্সট এইটাতে যাই, এডিট। প্রত্যেকটা হচ্ছে আমরা সেম, আমি এডিট বাটন ওপেন করে রাখি। অনেকগুলো হচ্ছে একসাথে দেওয়া হয়েছে, তো হয়তো একটু নেটওয়ার্ক পেন্ডিং থাকতে পারে, মানে ঝামেলা হতে পারে।
আসলে মার্চেন্ট সেন্টার নিয়ে আপনি যত কাজ করবেন তত আপনার হচ্ছে এক্সপিরিয়েন্সটা গেদার হবে। মূলত আপনাকে কাজ করতে হবে অনেক। মার্চেন্ট সেন্টারে যে কত রকম ইস্যু আছে, আপনারা যদি প্র্যাকটিক্যালি কাজগুলো করেন আস্তে আস্তে বুঝতে পারবেন। মানে একই ইস্যু, জাস্ট আপনাকে আপনার ধরতে একটু ক্রিটিক্যাল হবে, কিন্তু যদি আপনি একটু ভালোভাবে কাজগুলো যদি ভালোভাবে বুঝে নেন বা কাজটা জানেন, একেবারে ইজি। তবে মার্চেন্ট সেন্টার কাজগুলো এক কাজ করলে আমরা একটা হচ্ছে কাজ করতে পারি, বায়ারের সাথে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারি। খুব সহজে বায়ারের সাথে হোয়াটসঅ্যাপ কানেক্ট করা যায় মার্চেন্ট সেন্টার কাজ করলে। কিভাবে, আমরা যখন মার্চেন্ট সেন্টারটা অ্যাপ্রুভ করাই, বায়ারের হচ্ছে ডিরেক্ট তার ফোন নাম্বার ভেরিফিকেশন করা লাগে। তো যখনই ফোন নাম্বার ভেরিফিকেশন করা লাগবে তখনই আপনারা হচ্ছে ওই ফোন নাম্বারটা হোয়াটসঅ্যাপে অ্যাড করে নেবেন। খুবই সিম্পল, আমরা হোয়াটসঅ্যাপে তার সাথে কানেক্ট হয়ে নিতে পারবো। আচ্ছা, তো দেন আমরা সবগুলো এডিট করলাম। আমরা হচ্ছে আচ্ছা, এইটা মনে হয় আমরা অ্যাপ্রুভ করাইছি সম্ভবত। এখানে যেহেতু 2 নম্বর, আচ্ছা এটা কেটে দিই, এটা সম্ভবত আমাদের অ্যাপ্রুভ করানো আছে। জিপিজি 1, জিপিজি 2 এইটাও করানো আছে। হয়তো 2-1টা মিস্টেক হয়েছে, আমরা ডবল নিয়ে নিয়েছি। আচ্ছা, এখান থেকে আমরা শুরু করি। জাস্ট আমরা সেভ করে দিব। এর আগেরটাও করা ছিল, আমি কি করে বুঝলাম দেখুন, এখানে 1, এখানে নিচে 1, এবার হচ্ছে 1 2 চলে আসলো, মানে সিরিয়াল দেখে। জাস্ট আপনাকে আপনার নিচের থেকে একটু আইডিয়া করে নিতে হবে। জাস্ট সেভ করব। মানে এখানে আমার মেইন প্রবলেমটা হচ্ছে ইমেজ লিংক। মানে ইমেজ লিংকটা হচ্ছে, যদি এখানে গুগল কপিরাইট না ধরে তাহলে কোনো সমস্যা নাই, একবারেই আপনার এই ইস্যুগুলো থাকবে না। আর আমরা যদি এখান থেকে ইমেজ পাই, আমরা ওয়েবসাইটে যাব, প্রোডাক্ট পেজে